দেখো এটা হচ্ছে আমাদের এখানে সামুদ্রিক শঙ্কর মাছ, এই আমাদের এখানে বলছি মানে এই বাজারের। আমরা হচ্ছে এই বাইকটা দেখতে এসেছি, এটা হচ্ছে ডিউকের অ্যাডভেঞ্চার 390X+। ও দেখো কত রকমের লাইট, ও নিচ্ছে নাকি ফিটিংটা ওটাই। এটা হচ্ছে এসএমকের, আর ওই যে এক্সরের ওটা বার করতেছে। দেখো ড্রাম। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সৌম্য, তোমরা দেখছো সৌম্য দাস ব্লগস। তো আজ হচ্ছে মঙ্গলবার, আর কালকে যে ভিডিওটা ওটা এডিটিং করা হয়নি, যার কারণে ওটা আসতে একটু দেরি হবে, কিন্তু এই ভিডিওটা টাইমে আসবে। আর এখন হচ্ছে আমরা সকালে মানে একদম সকাল সকাল বাড়ি থেকে গাড়িতে করে বেরিয়ে পড়েছিলাম। এখন আছি হচ্ছে আমরা কলকাতায়, আর এখানে হচ্ছে আমার যে মেজর ট্রু যে ডাক্তার দেখানোর কথা ছিল সেই ডাক্তার দেখানো হবে। তো ব্লাড টেস্ট হয়ে গেছে, আর হসপিটালের ভেতরে মোবাইল অ্যালাউ নয় মানে ভিডিও করা, তাই ভিডিও করিনি। তবে একবার তোমাদের বাইর থেকে দেখাবো হসপিটালটা, হচ্ছে সেই আর.এন. টেগোর হসপিটাল, ওই যে লেখা আছে। আর এই যে এটা হচ্ছে হসপিটাল, আর আমাদের একদম হসপিটালের এই দিকেই আমার জেঠুরা হচ্ছে রুম নিয়ে ভাড়ায় রয়েছে, তো রুমে রয়েছে। আর আমি, আমার মেজর মা আর এই ছোটদা এখন যাচ্ছি এখানে সামনে কোথাও, ওইদিকে মার্কেট রয়েছে, ওই মার্কেট থেকে মাছ কিনবো, কারণ জেঠু আর বোন মতো থাকবে। আর আমরা এসেছি মেনলি হচ্ছে মঙ্গলবার যে দোকানের মার্কেটিংয়ের জন্য। আর আরও একটা কাজ রয়েছে, যেটা ভিডিওটা দেখো তোমরা শেষের দিকে গিয়ে বুঝতে পারবে। এখন আপাতত বেরিয়েছি মাছ কিনতে যাওয়ার জন্য। এইখানে ওইদিকে হচ্ছে কাছাকাছি কোথায় মাছ বাজার রয়েছে, মুকুন্দপুর ওয়াচ টাওয়ার, আর এই যে এই হচ্ছে আর.এন. টেগোর, এখন যার নাম নারায়ণা হসপিটাল হেলথ। আমরা এখন এসছি হচ্ছে এইখানের যে কাছাকাছি মাছ দোকানে, কী যেন জায়গাটার নাম, মুকুন্দপুর মাছ দোকান, এই মাছ মার্কেট এটা। এইদিকে যেদিকেই তাকাবে শুধু মাছ আর মাছ। দেখো এটা হচ্ছে আমাদের এখানে সামুদ্রিক শঙ্কর মাছ, এই আমাদের এখানে বলছি মানে এই বাজারের। আর এটা হচ্ছে বোয়াল মাছের মাথা, এটা বোয়াল মাছ না, বোয়াল মাছের মাথা। তো অ্যাকোরিয়ামের মতো হচ্ছে এয়ার পাম্পের অক্সিজেন দিয়ে মাছকে রেখেছে। মাছ তো কেনা মোটামুটি কমপ্লিট, আর মাছ বলতে শুধু বড়মা জেঠুর জন্য ছোটো মাছ কিনে নিয়ে চলে গেছে। আর আমি আর দাদা মিলে এখন যাচ্ছি খাওয়ার পেট পুজো করতে। আর সকালে কোনো টিফিন তো করেছি বলতে শশা আর গাজর কেটেছিল, ওই ফল কিছু খেয়েছিলাম। আর সোজা এখন গিয়ে দুপুরের খাবার খাবো, কারণ আজকের অনেক কাজ রয়েছে, এগুলো সারতেই টাইম চলে যাবে। আমরা এই হোটেলে চলে এসেছি, আর এই খাবার নিয়ে নিয়েছি, মাছের ঝোল, মাছ আসবে, এটা ডাল আলু ভাজা এগুলো রয়েছে। যাই হোক ডাল দিয়ে খাওয়া কমপ্লিট। আর এই একদম আমাদের জিরে ঝোল দিয়ে কাতলা মাছ চলে এসছে, পরে দাও না, এখন এটা খেয়ে ও চাটনিও চলে এসছে, ব্যাস। তো এই দুজনেরই খাওয়া কমপ্লিট, আর ওই যে ওখানে মুখ ধুচ্ছে। এই খেয়ে দিয়ে এখন যাও, এই তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। আর এখন হচ্ছে আমরা যাচ্ছি হসপিটালে, তার কারণ ওখানে একটু সময় থাকবো। আর থাকবো বলতে ওইখানে এই যে সামনেই আমাদের হসপিটাল, ওখানে থাকবো বলতে ওখানে এসির ব্যবস্থা রয়েছে। আর আমরা তো গরিব মানুষ, এসি দেখিনি, তাই ওইখানে গিয়ে কিছু সময় থাকবো। তারপরে আবার আমাদের যে ইলেকট্রিকের মার্কেট রয়েছে, যেহেতু মঙ্গলবার করে আমাদের কাকদ্বীপ বন্ধ থাকে, তো ওইখানকার মার্কেট, তো ওই জন্য আমরা আবার মার্কেটে যাবো। আর মার্কেট খুলবে 11টা থেকে, তাই এখন গিয়ে একটু হসপিটালে ওখানে বসবো তারপরে। আর ভেতরে হচ্ছে ভিডিও করা অ্যালাউ নয়, তাই আর ভিডিও দেখাতে পারবো না। যাই হোক এখন আমরা বসে গেছি গাড়িতে, আর এই তো আমাদের গাড়িতে ড্রাইভার বাবু বসে আছে। আর যাবো হচ্ছে এখন কেটিএম এর শোরুমে, কেটিএম অ্যাডভেঞ্চার 390 বাইকটার ফ্রি রাইড করার জন্য কেমন কি। আর অতক্ষণ তো হসপিটালেই ছিলাম এসিতে, আর এখন বেরিয়ে পড়েছি, কি গরম। এই ড্রাইভার বসে গেছে, সবাই ছোটদাও বসে গেছে। আমরা কোনো কাজ করব আর আমাদের পোপাট হবে না, এমন কখন হতেই পারে না। তো আমরা এসেছিলাম এই কেটিএম শোরুমটায়, কিন্তু ব্যাপারটা হলো এই শোরুমটা নয়, মানে যেখানে আমরা ওই যে ফ্রি রাইড নিতে পারবো, তো ওটা অন্য শোরুম। ভেতর থেকে বাইক 2-3টে আছে, তাও আবার সবগুলোই বুকিং। এই দেখো আইটিসি রয়্যাল বেঙ্গল জিনিস দেখাই তোমাদের। দেখো এই দেখো আমরা এয়ারপোর্টের কাছাকাছি চলে এসেছি, প্লেন যাচ্ছে দেখো, ওই যে দেখো আরও একটা প্লেন আসছে, ওই যে প্রায় 40 মিনিট মতো ঘোরার পর আমরা মেন যে কলকাতার কেটিএম শোরুমে এসেছি। চলো দেখাবো কি দেখি আমরা সব কিছু। আমরা হচ্ছে এই বাইকটা দেখতে এসেছি, এটা হচ্ছে ডিউকের অ্যাডভেঞ্চার 390X+। সাউন্ডটা জাস্ট শোনো।
আরও অনেক বাইক রয়েছে এখানে, এই তো এই দিকেও রয়েছে। এটা হচ্ছে একদম কলকাতার মেন শোরুম। আমি বাইকে কিছু জানি না, জাস্ট দেখতে হয় দেখছি, ও যা দেখা যা বোঝার সব বুঝতেছি। এইটাই X+390 ডিউক। এখন আমাদের এই টেস্ট ড্রাইভ হবে, আমিও বসে যাই পিছনে, দুজন মিলেই একসাথে টেস্ট ড্রাইভ। আমরা এই টেস্ট ড্রাইভ নিতে বেরিয়ে গেছি। এ কি ভালো টানবে? ও অ্যাডভেঞ্চার 390S হচ্ছে ফ্রি বাইক রাইড করা কমপ্লিট। এখন হচ্ছে আমাদের যে দোকানের মাল করা হবে যেখানে, মানে ওই এজরা স্ট্রিটের কাছে, তো ওখানেই আমরা এখন যাচ্ছি। এই তো আমাদের গাড়িও যাচ্ছে। আর চড়ে মানে বাইক রাইড করে যা বুঝলাম, বাইক ঠিকঠাক আছে, শুধু বাজেট থাকলে এক্ষুনি হয়ে যেত, বাজেট নেই, ওই জন্য আমরা যতটা সম্ভব চালানো হয় যা বুঝলাম। আমরা হচ্ছে যে বাইকটা খুঁজছিলাম ওই অ্যাডভেঞ্চার X+ যেটা, ওটা এখন ওদের কাছে অ্যাভেলেবেল নেই, এস ছিল, তো ওটাই হচ্ছে আমরা চালিয়ে এখন ঠিকঠাকই লাগলো। কাছাকাছি চলে এসেছি, আর ওই দাদা হচ্ছে গাড়ি পার্ক করতে নিয়ে যাচ্ছি। এখন আমরা যাবো মার্কেটে, চলে এসেছি। বা তোমরা যে প্রীতমের মাল ইউজ করো না, আমাদের দোকানে যা প্রীতমের মাল সব এইখান থেকেই কেনা হয়। এই যে এইগুলো ভাঙা ছিল, দিয়ে নতুন মাল নেওয়া হচ্ছে। শুধু দেখে যাও তোমরা এখানে কত ধরনের কি পাওয়া যায়, বাপরে বাপ। লাইটিংওয়ালা দোকান, এটা পুরোটাই ইলেকট্রিক মার্কেট, যেদিকেই দেখবে সব ইলেকট্রিক। এখন এসছি আমরা এই দোকানে, এটা হচ্ছে GI বক্স। এইটা হচ্ছে ওয়্যারিং যে করে সেই তারের দোকান। দেখো শুধু যে ফিনোলেক আর সব রকম তার পাওয়া যায়। দেখো কত রকমের লাইট। 5 পিস তিরমাঙ্গা ভাই 120 লিটার নম্বর কালকে দাদাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছিলাম, দাদা আছে একটু রেডি রাখবে। যাই হোক, আমাদের হচ্ছে মোটামুটি ইলেকট্রিকের মার্কেটিং করা বা কেনাকাটা, পয়সা বিল দেওয়া সব রকম সব কমপ্লিট। এখন আমরা ট্যাক্সি খুঁজছি, ট্যাক্সি করে হচ্ছে আমরা যাবো বউবাজারের শিব মন্দিরের কাছে অ্যাকোয়াজেম ডিসকাস একটা দোকানে। কেন যাব কি যাব সব দেখাবো। এই আমরা অটো পেয়ে গেছি, আর এখন যাচ্ছি হচ্ছে বউবাজার শিব মন্দির। চলো এখন। ও নিচ্ছে নাকি ফিটিংটা, ওটাই মানে লাইভ ফিট নিচ্ছে। আর ও স্টিক খায়, তো স্টিক মুডের উপর মানে ওকে শুধু লাইভ ফিট। 3 মাস ধরে স্টিক রয়েছে। এইবার হবে চিপ রেটিং। $265 আর আমাদের হচ্ছে মোটামুটি মাছ, এই যে সার্টিফিকেট আরওয়ানা নেওয়া কমপ্লিট। এই একটা দোকান এইদিকে, আর এইদিকে একটা জুতো দোকান রয়েছে। তো এখন দাঁড়িয়ে আছি, আমাদের গাড়ি রয়েছে আমাদের থেকে প্রায় অনেকটাই দূরে, তো এইখান পর্যন্ত তো আর এই মাছ বয়ে নিয়ে যাওয়া যাবে না, তাই আবার ওলা না উবের কি বুক করা হয়েছে, আসছে, সেতে করে মাছ নিয়ে আমাদের গাড়ির কাছে যাব। তো সেখান থেকে আবার এই হবে। আমাদের মাছ নেওয়া কমপ্লিট, আর এই আমরা যাচ্ছি। আর আমাদের ভাগ্য এতটাই খারাপ যে আমরা বুক করেছিলাম কিন্তু সে আসেনি, শেষে আবার ট্যাক্সি ধরে যাচ্ছি, গিয়ে এখন নিজেদের গাড়ির কাছে যাচ্ছি, ওখানে গিয়ে এটাকে তুলবো। আমার হচ্ছে মাছ আমরা ট্যাক্সি থেকে নেমে আমার যে প্রাইভেট গাড়িতে রাখা কমপ্লিট। এখন আমাদের খুব জোর খিদে পেয়ে গেছে। হচ্ছে এই স্ট্রিট ফুড নিয়েছি, এটা চিকেন পপকর্ন রয়েছে, এটা নিয়েছি 100 টাকা প্লেট নিয়েছি। এটা দেখি খেয়ে কেমন কি লাগে, ভালোই লাগবে অবশ্য হয়তো। এখন হচ্ছে এসে আমরা একটা হেলমেট দোকানে, দেখতে দেখা যায় যদি করে পছন্দ হয় নেওয়া হবে, হলেও কি আমার জন্য নয়, আমার টোলন্দা আছে তার জন্য। দেখো এখানে সব প্রিমিয়াম হেলমেটও রয়েছে। এগুলো হচ্ছে রাইডিং জ্যাকেট, এটা হচ্ছে রাইডিং বুট, আর এই তো এগুলো সব রয়েছে। এটা হচ্ছে SMK-র, আর ওই যে এক্সরের ওটা বার করতেছে। দেখো ড্রাম
করে আমরা এই আমাদের গাড়ির কাছে চলে এসেছি। আর এই যে আমাদের ড্রাইভারবাবু বসে কী করছে কে জানে। চলো গাড়িতে আগে বসি, খুব গরম, বৃষ্টি পড়ছিল একটু মনে হয়। দেখো এই ঘাম দেখতে পাচ্ছ, গাড়ি যে স্টার্ট দেবে তার আগে হচ্ছে যেখানে আমাদের গাড়ি পার্কিং ছিল ওখানে পয়সা দেওয়া হবে, গাড়ি স্টার্ট দিলে তারপরে এসি যা চলবে, বুঝতেই পারছো কি। আর এই যে পেছনে ওই যে ডিগিতে মানে ওখানে মাছ নিয়ে নিয়েছি। আর এই যে আমার ট্যাঙ্কটা, সরি মাছের সার্টিফিকেট, কিছু ব্যাপার। তো বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছি। আর আরেকটা জিনিস তোমাদের দেখাই, এই হচ্ছে রেড রোড। এখানে হচ্ছে 15ই আগস্টের জন্য এখানে প্যারেড বলো যাই বলো এখানে হবে। দেখতে পাচ্ছ রোডটা সাজিয়েছে দুই ধারে। যাদের বাড়ি কলকাতার কাছাকাছি বা এই রেড রোডের কাছাকাছি তারা তো দেখতে যাবে, আমাদের তো দেখা সম্ভব নয়। যাই হোক অনেক জ্যাম ট্যাম কাটিয়ে এই এখন এসছি আমতলায়। আর এখানে দাঁড়িয়েছি, একটা হচ্ছে চপ দোকান রয়েছে পাশে, সবাই বলছে কি চপ মুড়ি খাবে সবাই, মানে আমরা তিনজন ড্রাইভার দাকে নিয়ে এখন চপ মুড়ি কিনতে যাচ্ছি, খাওয়া হবে, খেতে বাড়িতে যাবো। খাওয়া চলে এসছে চপ মুড়ি। চপ মুড়ি চলে এসেছে আমাদের, এই যে চপ মুড়ি। আর এটা কি একটা রয়েছে জানি না, ফুলুরি টুলুরি, যাও এটা খেতে খেতে এখন যাব বাড়ির দিকে। কিছুক্ষণ পরেই আমরা কাকদ্বীপে ঢুকে যাব। আর কাকদ্বীপে ঢোকার মুখে আমাদের গাড়ির সিএনজি ভরা চলছে। আমরা বাড়িতে ফাইনালি চলে এসেছি। আর এই ফ্রেশ ট্রেশ হয়ে গেছি। এইবার হচ্ছে মাছটা যে আনবক্সিং করব, সেই মাছ। আর মাছের তো সার্টিফিকেট এখানে রয়েছে। এবার আনবক্সিংটা করব, করে আবার এর ভিডিও করে দোকানদারকে হচ্ছে পাঠাতে হবে। তো আমাদের হচ্ছে এই বক্স খোলা কমপ্লিট আর মাছ একদম ঠিকঠাক রয়েছে। তো আজকের এই ছিল ভিডিও। আর এরপরে মাছের বাকিটা বা যা সব কিছু করব, মাছকে অ্যাক্লিমেট করা, তারপরে মাছকে অ্যাকোয়ারিয়ামে ছাড়া, এই সব কিছু এই ভিডিওর পরের ভিডিওতে দেখতে হবে। আর এই ভিডিওটা যেহেতু বড় হয়ে গেছে বেশি কিছু দেখাবো না, একটু কিছু ক্লাইম্যাক্স টাইপের কিছু থাক। তো যদি ভিডিওটা তোমাদের একটু হলে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করো। যেহেতু বাড়িতে এসেছি আমরা ওই 15 মিনিট আগে, মানে 9:30টার দিকে, এডিটিং করে সব কিছু কমপ্লিট করে কালই ভিডিও, মানে ওই বুধবারই ভিডিও দেওয়া সম্ভব নয়। আস্তে আস্তে করে ভিডিওটা ভালোভাবে এডিট করে দেবো তোমাদের, যাতে তোমরা একটু ভালোভাবে উপভোগ করতে পারো। তাহলে আজকের মতো এতটাই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। তো বাই, গুড নাইট সবাইকে।